আমি এখানে আমার জন্ম, ছোট থেকে বড় হয়েছে এখানে। ঢাকা 15 আসন, 16 আসন, 14 আসন, আগে একটি আসন ছিল। এই ঢাকা 15 আসন বিএনপির একটা দুর্গ। এখানে 40 বছর অধিক সময় রাজনীতি করেছি। সাংগঠনিকভাবে আমরা আমাদের কর্মকাণ্ড বহু বছর আগের থেকেই করি। আমরা নির্বাচনের তফসিল ঘোষণার আগের থেকে এখানে কাজ করি। আজকে আমরা নির্বাচনের প্রচারণার 5ম দিনে আমরা আমাদের এই 13 নম্বর ওয়ার্ড, মিরপুর থানার একটা অংশ ওয়ার্ড আমাদের ঢাকা 15 আসনে পড়েছে। এই ওয়ার্ডের স্বাধীনতার পরে কখনোই কোনো নির্বাচনে বিএনপি এখান থেকে পরাজিত হয়নি। এই ওয়ার্ড 13 নম্বর ওয়ার্ড হলো বিএনপির একটা দুর্গ ঘাঁটি। আমার জন্ম এখানেই। মানুষের সাথে যখন কথা বলছে, জনগণ চায় তাদের একজন এমন প্রতিনিধি তারা তৈরি করতে এবং নির্বাচিত করতে, যে প্রতিনিধিকে নির্বাচনের পরেও তারা যাতে খুঁজতে না হয়, এমন একজন মানুষকে তারা প্রতিনিধি বানাতে চায়। এবং আমাকে যখন আমি গণসংযোগ করছি কিংবা অন্য উঠান বৈঠক বা রাস্তা দিয়ে হেঁটে যাই, মানুষের সাথে কুশল বিনিময় করি, তখন মানুষ আমাদেরকে বলে, বাবা এতদিন পর বিএনপি একটা ভালো সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে এলাকার মানুষকে মনোনীত করেছে। অনেক বছর আমরা এলাকার মানুষকে এখানে পাইনি বিএনপির প্রার্থী হিসাবে। তো আপনি যেহেতু এখানে প্রার্থী হয়েছেন, আপনাকে আমরা চিনি জানি, এই এলাকার উন্নয়নের জন্য আপনি পারবেন, আপনাকে আমরা সহযোগিতা করব। অবশ্যই অবশ্যই আপনাকে আমরা ভোট দেব। বহিরাগত কোনো মানুষকে আমরা এখানে নির্বাচিত করতে চাই না, কারণ এখনই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নির্বাচনের পরে তাকে আমরা হদিসও পাবো না, খুঁজেও পারবো না। এবং উনি অনেক ব্যস্ত থাকে। আমি শুধু ব্যস্ত থাকতে চাই আমার ঢাকা 15 আসন কেন্দ্রে আমার জনগণকে সাথে নিয়ে। অলরেডি আমার নির্বাচনের ইশতেহারে 15টি দফা আছে। 15টি দফার প্রধান দফা হচ্ছে এই যে দেখেন, জলাবদ্ধতা দূরীকরণ। এটা কিন্তু আমি প্রথম দফায় 1 নম্বরে দিয়েছি। পরবর্তী আধুনিক কবরস্থান, খেলার মাঠ যুবকরা আমার কাছে দাবি করেছে। এই দাবি অনুযায়ী খেলার মাঠও আমি এখানে বিনোদন কেন্দ্র নির্মাণ করব বলে আমি যুবকদেরকে আশ্বস্ত করেছি। মুরব্বীদেরকে বলেছি তাদের কবরস্থান নেই, তারা আমার কাছে দাবি করেছে 2 নম্বরে আছে। আধুনিক সরকারি হসপিটাল একটা নির্মাণ করব এখানে। অনেক ঘনবসতি এলাকা, এখানে কোনো হসপিটাল নেই। 250 শয্যা বিশিষ্ট হসপিটাল আল্লাহ যদি আমাকে চায়, আমাকে সেই তৌফিক দেয়, ইনশাল্লাহ আমি নির্মাণ করব। নারীদের বিশেষ কার্যক্রমের চেষ্টা করব আমি। শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা গুণগত মান পরিবর্তনের জন্য আমার পরিকল্পনা আছে। প্রবাসী অধিকার মর্যাদা সংরক্ষণ, প্রবাসীরা রেমিটেন্স পাঠায় প্রতি বছর। যে ঢাকা 15 আসনের সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠাবে তাকে আমি সম্মাননা করব। মাদক সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে 0 টলারেন্স থাকবে। এবং আমাদের গ্রিন ঢাকা ক্লিন ঢাকা, আমি এটা অবশ্যই জনগণকে সাথে নিয়ে এটা উপহার দেব। ধর্মীয় সাম্প্রদায়িক অবস্থান একদম সহাবস্থান থাকবে এখানে। যার যার ধর্ম পালন করবে, সবাই নির্বিঘ্নে চলাচল করবে। সর্বোপরি সকল শ্রেণীর মানুষের সমান অধিকার, এই অধিকারটুকু যাতে সমান অধিকার সকল শ্রেণী পেশাজীবীরা পায়, সেদিকে আমি বিশেষ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ।
জনগণ চায় স্থানীয় প্রতিনিধিকে নির্বাচিত করতে। আমি এলাকার সন্তান, এটা বিএনপির দুর্গ, ধানের শীষের দুর্গ। জনগণ আমাকে বেছে নেবে, জনগণ আমাকে বারবার বলছে আপনাকে আমরা নির্বাচিত করব। ভোট দিবে জনগণ, সিদ্ধান্ত নেবে জনগণ। জনগণ এমন ব্যক্তিকে নির্বাচিত করবে না যে এই ব্যক্তিকে এখানে পাওয়া যায় না। যারা বাহির থেকে এসে নির্বাচন করে অতীতের ন্যায়, তাদেরকেও জনগণ প্রত্যাখ্যান করবে। ধানের শীষকে বিপুল ভোটে জিতবে।